আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যা জানো না জ্ঞানীদের কাছ থেকে তা জেনে নাও, তা শিখে নাও। আল্লাহ আরো বলেছেন কুল হাল ইয়াস্তাউবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন, যারা জানে এবং যারা জানে না দুজন কি কখনো সমান হতে পারে? এই কারণে ভাই, যারা জানে আল্লাহর কাছে তারা সম্মানিত। আমাদেরকে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। কুমিল্লা পুলিশ লাইন এবং রেস কোর্স এই মাঝামাঝি একটা বিলবোর্ড আছে। এই বিলবোর্ডে যখন আমি এটার পাশ দিয়ে হেঁটে যাই তখন সব সময় ওই লেখাটা আমার চোখে পড়ে। বনি ইসরাইলের একটি আয়াত, একটা ভার্স ওখানে কোট করা আছে। আয়াতটি হচ্ছে ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, অর্থাৎ যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি আন্দাজ এবং অনুমান দ্বারা পরিচালিত হও না। আপনার যদি জ্ঞান না থাকে, আপনি যদি না শিখেন, শেখার যদি আপনার আগ্রহ না থাকে, তাহলে কিন্তু আপনি আন্দাজ অনুমান দ্বারাই পরিচালিত হবেন। অ্যান্ড আই বিলিভ you all will be able to replicate this learning in your community, in your society, in your family, in your daily life, across the whole country. আপনারা যে জ্ঞানগুলো নেবেন, যেই কথাগুলো শিখবেন, প্রত্যেকটা কথা আপনারা আপনাদের ফ্যামিলিতে, আপনাদের পরিবারে, আপনাদের সমাজে, আপনাদের গ্রামে, আপনাদের ইউনিয়নে, আপনাদের উপজেলায়, আপনাদের জেলায়, আপনাদের বিভাগে এবং আপনাদের দেশে বাস্তবায়ন করতে পারবেন। পারবেন তো ভাই? চেষ্টা থাকতে হবে, ফিকির থাকতে হবে, নিজেকে জানতে হবে, নো দাই সেলফ, জানতে হবে, মানুষকে জানাতে হবে। বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, প্রচার করে দাও আমার একটি আয়াত হলেও, পৌঁছে দাও। সময়, অনেক মূল্যবান সময় চলে গিয়েছে। প্রতিনিয়ত আমরা অনেক সময় নষ্ট করে ফেলি। টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, এ স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। আগে না এই কথাটার মিনিং খুব একটা বুঝতাম না, যে সময়ের 1 ফোর আবার অসময়ের 10 ফোর, হাউ ইটস পসিবল। কারণ হচ্ছে আপনি একটা নতুন জামা কিনেছেন, এই জামাটা কোথাও ছিঁড়ে গিয়েছে, তা আপনি ওই সময় 1টা ফোর মানে একবার সেলাই করলে এটা হয়ে যেত। কিন্তু যখন আপনি সেলাই করেন নাই, যত্ন নেন নাই, মনোযোগ দেন নাই, যখন আস্তে আস্তে ওই টুকরাটা নরম হতে থাকলো, ছিঁড়তে শুরু করলো, তখন 10টা সেলাই দিল, ওইটার কাজ হবে না। এ স্টিচ ইন টাইম সেভস 9। সময়ের 1 ফোর, অসময়ের 10 ফোর। কুল্লা ইয়াউমিন হুয়া ফি শাআন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, হুইচ ফেভারস অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই, স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? ইন এভরি মোমেন্ট, in every moment time has its own quality. আকাশের নীলিমায়, সাগরের গভীরে, মাটির পরতে, বালুর রেণুতে, শব্দের তরঙ্গে, প্রাণের বৈচিত্র্যে, পাতার মরমর শব্দে, পাখির কিচির মিচির শব্দে, চকিত চমকিত চাহনির মানুষের মাঝেও আল্লাহর মহিমা নবনব রূপে দীপ্যমান, নতুন নতুন রূপে দীপ্যমান। হুইচ ফেভারস অফ ইউর লর্ড উইল ইউ ডিনাই, স্রষ্টার কোন নিয়ামতকে আপনি অস্বীকার করবেন? প্রতিনিয়ত যে গুরুত্বপূর্ণ সময়, এই সময়কে নষ্ট করার আমাদের কোনো অধিকার নেই। এবং সময়ের যে বরকত, সময়ের যে বারাকা, সময়ের যে ইউটিলাইজেশন আমরা করতে পারি না বলেই বরকত পাই না। সাহাবীরা একজন আরেকজনকে দেখলে সালাম দিয়ে সূরা আসর পড়তেন, সূরা আসর পড়তেন। ওয়াল আসর, সময়ের কসম, বিশ্বাসী এবং সৎ কর্মশীল ছাড়া আপনারা এখানে যারা যারা আছেন প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত। বিশ্বাসী এবং সৎ কর্মশীল ছাড়া, আপনি বিশ্বাসী এবং সৎ কর্মশীল কিনা, এই বিশ্বাসী এবং সৎ কর্মশীল ছাড়া প্রত্যেকটা লোকেই ক্ষতিতে নিমজ্জিত। তাই সাহাবীরা একজন আরেকজনকে দেখলে সালাম দিয়ে সূরা আসর পড়তেন। কিন্তু আমরা সময়কে মূল্যায়ন করতে পারি না। সময় সম্পর্কে আমরা তখনই সচেতন হই যখন ইটস টু লেট, যখন অনেক দেরি হয়ে যায়। সময় সম্পর্কে আমরা সচেতন হতে পারি না বলেই হিরণময় স্বপ্ন আমাদের কাছে ধরা দেয় না। যে সময় একটা গুরুত্বপূর্ণ সময়, যে সময় আল্লাহ আপনাকে ডাকেন, আলা আমিন মুস্তাগফিরিন ফাগফিরুলাহ, আছো আছো কোনো সাহায্য প্রার্থী, কার কোনো প্রয়োজন আছে? এখানে প্রত্যেকটা মানুষের চাহিদা রয়েছে, অভাব রয়েছে, অসুস্থতা রয়েছে, প্রত্যেকই আল্লাহর কাছে চাওয়া পাওয়া রয়েছে। কিন্তু দ্যাট টাইম when Allah is calling us,
that time we are sleeping very profoundly. আল্লাহ যখন আমাদেরকে ডাকেন যে কার কি প্রয়োজন আমার কাছে চাও, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরুলা, আমি তাই তোমাদেরকে দেব। কিন্তু ওই সময় আমরা থাকি ঘুমিয়ে, অচেতন অবস্থায় থাকি। যখন ঘুমানোর কথা তখন জেগে থাকি, যখন জেগে থাকার কথা তখন আমরা ঘুমিয়ে থাকি। এই যে কিছুদিন পরে পবিত্র রমাদান মাস আসছে না, রমাদান মাসে প্রত্যেক দিন রাতে একজন ফেরেশতা নিয়োগ করা হয়। ফেরেশতা চিৎকার করে বলতে থাকেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণের পথযাত্রী ভালো কাজ করতেই থাকো, কল্যাণের পথে কাজ করতেই থাকো। এট দ্য সেম টাইম আবার ডেকে বলেন, হে অকল্যাণের পথযাত্রী অকল্যাণ থেকে বের হয়ে আসো, পাপাচার বন্ধ করে দাও, পাপ কাজ থেকে দূরে সরে আসো। উদউনি আস্তাজিব লাকুম, আপনি আল্লাহকে ডাকলে সেই ডাকে আল্লাহ সাড়া দিবেন। কিন্তু আমরা থাকি অচেতন, আমরা সচেতন হতে পারি না। 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তাই বলে তুমি বন্ধ করনি প্রভু। আল্লাহ আমাদেরকে ক্ষুধা দিয়েছেন, রিজিকও দিয়েছেন, রিজিক কিন্তু বন্ধ করি নাই। একজন ফ্যামিলিতে, একটা সমাজে বা একটা রাষ্ট্রে যদি দেশদ্রোহী কিছু করে, আপনার ফ্যামিলিতে আপনার সাথে যদি কেউ বিট্রে করে, প্রতারণা করে, উল্টাপাল্টা করে, তার রিজিক কেন, তাকে সাইজ করার জন্য যা যা করার সবই কিন্তু আমরা করে ফেলি। কিন্তু আপনি ভাবেন তো, প্রতিনিয়ত আমরা আল্লাহর সাথে যেইভাবে নাফরমানি করছি, যেভাবে সময়টাকে নষ্ট করছি, সময়ের জবাবদিহিতা করছি না, আর আল্লাহ যদি আমাদের রিজিককে বন্ধ করে দেন, আমরা কোথায় যাব, কার কাছে যাব? মনে রাখবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষকে অবকাশের জন্য, সংশোধনের জন্য, কারেকশনের জন্য 60 বছর পর্যন্ত সময় দিয়ে থাকেন। আপনাদের এখানের অনেকে 60 বছর হয়েছে, 70 হয়েছে, 80 ছুঁই হয়েছে, অনেকে ইয়াংস্টার যুবক। আমার শ্রীপুর সমাজ কল্যাণ পাঠাগারবাসী অনেকেই ইয়াং মানুষ, আলহামদুলিল্লাহ তাদের প্রতি মন থেকে দোয়া আসে। আসলে অনেকে ভালো কাজ করতে পারে না, ভালো কাজের আঞ্জামও দিতে পারেন না। এই যে আপনাদের সমাজ কল্যাণ যে পাঠাগার, এর উদ্যোগে অনেক ভালো ভালো কাজ হয়, সোশ্যাল অ্যাক্টিভিটিস হয়, ভালো কাজগুলো হয়, সৎকর্ম হয়, মানুষের কল্যাণে কাজ হয়। মনে রাখবেন, আল্লাহর কাছে সবচেয়ে বেশি ওই ইবাদতে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, আল্লাহর কাছে সবচেয়ে বেশি ওই আমল ইবাদতেই সবচেয়ে বেশি পছন্দনীয়। The things that has been done, the things that has been done for the betterment of human being, যা মানবতার কল্যাণে, মানুষের কল্যাণে করা হয়, আল্লাহর কাছে ওই ইবাদত সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, সবচেয়ে বেশি কল্যাণকর, সবচেয়ে বেশি পছন্দনীয়। আপনি যখন জান্নাতে যাবেন, আপনি জান্নাতে চলে গিয়েছেন, সাপোজ আপনি দুনিয়ার এমন কোন পোস্ট হোল্ড করেছেন, পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী পোস্ট কোনটা বলেন তো? সবচেয়ে বড় পদ কোনটা বলেন? ধরেন আপনি আমেরিকার প্রেসিডেন্ট হলেন, এর চেয়ে তো বড় পদ নাই নাকি? হ্যাঁ, ধরেন আপনি বাংলাদেশের প্রেসিডেন্ট হলেন, প্রধানমন্ত্রী হলেন, কত সুন্দর লুক্রেটিভ একটা পোস্ট। কাল হাসরের দিন যখন আপনি চলে যাবেন, ওখানে যাওয়ার পর আপনি জান্নাতে চলে গেলেন। জান্নাতে যাওয়ার পর পৃথিবীর কোনো বিষয় নিয়ে আফসোস হবে না। এই যে আপনি পৃথিবীতে প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন, এই বিষয়গুলো নিয়েও আপনার আফসোস হবে না। যেই সময়টায় আপনি আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, আপনি জান্নাতে বসে আছেন, তারপর পৃথিবীর একটা বিষয় নিয়ে আপনার আফসোস হবে। কোনো পোস্ট নিয়ে, যে পোস্ট আপনি হোল্ড করেছেন, সেই পোস্ট নিয়ে আপনার কোনো আফসোস হবে না ভাই। ট্রাই টু রিয়েলাইজ দিস ইনফরমেশন। একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি ভাই আমরা। সে হাসরের দিনে, সেই জান্নাতে বসে বসে আপনি দুনিয়ার একটা বিষয় সম্পর্কে আফসোস করবেন, তা হচ্ছে যেই সময়টা আপনি আল্লাহ সম্পর্কে গাফেল ছিলেন, আল্লাহকে নিয়ে ভাবেন নাই, জিকির আজকার করেন নাই, আল্লাহর সৃষ্টিকে নিয়ে ভাবেন নাই, সৎকর্ম করেন নাই, অন্যায়ের প্রতিবাদ করেন নাই, হক কথা বলেন নাই। ওই সময়টা নিয়ে আপনি সবচেয়ে বেশি চিন্তিত থাকবেন, হায় আফসোস, আমি যদি আরেকটু ভালো কাজ করতাম, আমি যদি আরেকটু সৎকর্ম করতাম, আমি যদি আল্লাহকে আরেকটু ডাকতাম,
আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, যিনি আল্লাহকে ডাকেন, আল্লাহকে যে সব সময় ডাকে তার অন্তরই তো প্রশান্ত থাকে। The man who has no concentration, they have no tranquility. একটা মানুষের ভিতরে যখন আল্লাহকে ডাকে না, জিকির করে না, তার মধ্যে যখন আল্লাহকে নিয়ে মনোযোগী হয় না, ততক্ষণ পর্যন্ত সে তার মনটা প্রশান্ত হয় না। সময়টা যে কত গুরুত্বপূর্ণ, আমরা হেলায় খেলায় অনেক সময় নষ্ট করে ফেলি ভাই। একটা সময় যে কত গুরুত্বপূর্ণ, এসএসসি পরীক্ষা চলছে না, একজন এসএসসি পরীক্ষার্থী বসতে পারে 2, 4, 5 মিনিট তার কাছে কতটা গুরুত্বপূর্ণ। যদি 5 মিনিট পরে সে চলে যায়, তখন সে বসতে পারে হায়, যদি ওএমআর শীট পূরণ করতে হয়, ওই যে এমসিকিউ থাকে না, মাল্টিপল চয়েস কোশ্চেন, এটা ফুলফিল করতে হয়, ফিল আপ করতে হয়, সে যদি 5 মিনিট পরে যায়, ম্যাজিস্ট্রেট যদি তার খাতাটাকে 2, 4, 5 মিনিট আটকে রেখে দেয়, তখনই সে বুঝতে পারে ওই 5 মিনিট তার কাছে কতটা সিগনিফিক্যান্ট, ঠিক কিনা? একজন সিজারের বাচ্চা, একটা সিজারের বাচ্চা অনেক সময় প্রি নেটাল পিরিয়ড থেকে পোস্ট নেটাল পিরিয়ডে আসে, তাকে এনআইসিউতে রাখতে হয়, সিসিইউতে রাখতে হয়, আইসিইউতে রাখতে হয়। ওই ফ্যামিলি বুঝতে পারে, ওই দম্পতি বুঝতে পারে পৃথিবীতে সে যে 1 সপ্তাহ আগে এসেছে, আর 1 সপ্তাহ পরে আসলে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট যে কত সুন্দর হতো, মানসিক বিকাশ যে কত চমৎকার হতো। ওই ফ্যামিলি বুঝতে পারে, ওই দম্পতি বুঝতে পারে যেই দম্পতির সন্তান 1 সপ্তাহ, 15 দিন, 1 মাস আগে পৃথিবীতে চলে আসে। ভাই, যারা বিয়ে করো না, এই বাচ্চা তোমরা কি বুঝছো? তোমরা বিয়ে করছো, আশেপাশে পরিবেশ দেখে বুঝতে পারছো নাকি? সচেতন থাকবা। একজন অ্যাথলেটস যে দৌড়ায়, সেই বোঝে কয়েক সেকেন্ড, কয়েক মিলি সেকেন্ড, কয়েক ন্যানো সেকেন্ডের কি গুরুত্ব। কারণ কয়েক সেকেন্ডের ব্যবধানে সে ফার্স্ট, সেকেন্ড কিংবা থার্ড হয়ে যায়, সেই শুধু বুঝতে পারে। আরো কয়েক সেকেন্ড সম্পর্কে ওই মানুষটাই বুঝতে পারে যেই মানুষটা অল্পের জন্য অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে অথবা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছে, সেই বুঝতে পারে কয়েক সেকেন্ডের মূল্য কতটুকু। একবার আমি, যারা যে সমস্ত ভাইয়েরা ফ্লাইটে বিভিন্ন দেশে যাওয়া আসা করেন, এক দেশ থেকে আরেক দেশে যান, তারা বুঝতে পারবেন ফ্লাইট মিস করার কষ্ট কতটুকু। আপনি 10-15 মিনিট পরে গেছেন, আপনাকে ইমিগ্রেশন অফিসার বলবে, সরি স্যার, ইউ আর টু লেট, ইউ আর লিটল বিট লেট, আপনি কয়েক মিনিট লেট করে এসেছেন। আমি একবার মালয়েশিয়া থেকে সিঙ্গাপুর যাচ্ছি, আমার 10 থেকে 15 মিনিট লেট হয়েছে মাত্র। যাওয়ার পরে ওনাদের ডোর ক্লোজড, বলছে স্যার ইউ আর লিটল বিট লেট। আমি বুঝতে পেরেছি সেদিন আমার কি কষ্ট হয়েছে, আরও এক্সট্রা কত টাকা আমাকে গুনতে হয়েছে, আমি পরবর্তীতে প্লেনের বদলে গাড়ি দিয়ে আমাকে যেতে হয়েছে। তো যারা এই পরিস্থিতির শিকার হয়েছেন তারাই শুধু বুঝতে পারবেন সময়টা কতটা গুরুত্বপূর্ণ। আর মনে রাখবেন, এই যৌবন, এই অবসর এবং এই প্রাচুর্য, এই 3টা সময়কে খুব সুন্দরভাবে কাজে লাগাবেন। যৌবন, অবসর, প্রাচুর্য, যখন 3টা একসাথে আসে, তার মতো ভয়ঙ্কর আর পৃথিবীতে কিছুই হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2টা বিষয়, 2টা নিয়ামত পেয়েও মানুষ সবচেয়ে বেশি ধোঁকাবাজির মতো আচরণ করে। একটা হচ্ছে সুস্থতা, আরেকটা হচ্ছে ব্যস্ততার পূর্বে অবসর। এই সুস্থতা এবং ব্যস্ততার পূর্বে অবসরকে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি না বলেই তার মর্ম আমরা বুঝতে পারি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টি বিষয়কে গনিমত মনে করে এই 5টি বিষয় আসার আগে প্রপারলি ইউটিলাইজ করো। এর মধ্যে অন্যতম হচ্ছে ব্যস্ততা শুরু হওয়ার আগেই অবসর। এই অবসরটাকে কাটাতে হবে, আমাদের প্রপারলি ইউটিলাইজ করতে হবে। এই জন্য অনেক কবিরা, অনেক সাহিত্যিকরা বলেছেন, আমার জীবনে যদি আরেকবার যৌবন আসে, তাহলে আমি এক এক করে বুঝিয়ে দেব বার্ধক্য আমার সাথে কি কি প্রতারণা করেছে। কারণ একজন বয়স্ক মানুষ বুঝতে পারে তার জীবনে কতটা কষ্ট। যে লিখেছেন তিনি বয়স্ক মানুষ, যে একবার যৌবন যদি আসে, আমি দেখিয়ে দেব আমার জীবনে বার্ধক্য কি কি করেছে। আপনারা যারা ইয়াং মানুষ এখনো বুঝতে পারবেন না, আপনাদের দরজার প্রয়োজন হয় না, জানালা দিয়ে লাফ দিয়ে পড়ে যাবেন। প্লেনের দরজা লাগে না, জানলা দিয়ে পারলে বের হয়ে আসবেন।
গাড়ির দরজা মনে হয় না, জানলা দিয়ে চলে আসবেন, কিন্তু যখন বয়স্ক হবেন হ্যান্ডশেক পর্যন্ত ঠিকমতো করতে পারবে না, নড়তে চড়তে পারে না, ওয়াশরুমে যেতে পারে না, খেতে পারে না। বর্তমান সময়ে আমরা একটা সামাজিক অস্থিরতার মধ্যে আছি ভাই। শিক্ষা ব্যবস্থা, সমাজ, একটা দেশ কতটা দেউলিয়া হলে আমরা অনেক বাসা, আমি নিজের চোখে দেখেছি ভাই, বাবা মা সারাক্ষণ ছেলেকে অভিশাপ দেয়, সন্তানকে অভিশাপ দেয়। এট দ্য সেম টাইম সন্তান বাবা মাকে দেখতে পারে না, গায়ে হাত উঠায়, খাবার দেয় না। আপনাদের শ্রীপুরে এগুলো নাই, তাই না? এগুলা নাই ভাই। দয়া করে প্রথমত হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। আপনি মুরব্বী বাবা যারা আছেন, বাবা যারা হয়েছেন, সন্তানের জন্য দোয়া করবেন, সন্তানদেরকে টেক কেয়ার করবেন, নীতি নৈতিকতা শিখাবেন, কোরআন শিখাবেন, ভালো মানুষের সোহবতে দিবেন, আলেম ওলামাদের সাথে সম্পর্ক তৈরি করাবেন। পাশাপাশি সন্তান যারা আছো ভাই, বাবা মাকে ভালোবাসতে হবে, বাবা মায়ের জন্য টেক কেয়ার করতে হবে, বাবা মাকে কষ্ট দিবা না। যারাই পৃথিবীতে সফল হতে চান, বড় কিছু হতে চান, ভালো কিছু হতে চান, বাবা মাকে দেখশন করবে, বাবা মাকে ভালোবাসতে হবে, তাদের জন্য মন থেকে দোয়া করতে হবে, তাদের জন্য যতটুকু সম্ভব। হেভেন লাইজ এট দ্য ফুট অফ মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাদের সাথে খারাপ আচরণ করো না, তারা কষ্ট পাবে এমন কোন শব্দ চয়ন করো না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহু আকবার। বাবা মার সাথে ভাই কখনো অন্যায় আচরণ করবেন না, তাদেরকে কখনো কষ্ট দিবেন না, তারা কষ্ট পায় এমন কোনো আচরণ করবেন না। মনে রাখবেন, আপনার বাবা মা যদি জাহান্নামী হয়, সেই জাহান্নামীর পাই আপনার জন্য জান্নাত, আপনার জন্য জান্নাতের সুযোগ রয়েছে ভাই। একটু বাবা মাকে টেক কেয়ার করবেন, সেবা শুশ্রূষা করবেন। আর বাবা মা যদি পৃথিবীতে না থাকে, তাদের জন্য দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাদের জন্য সব সময় দোয়া করবেন। যে মায়া আমায় ছোট থেকে মায়ার খাঁচায় বন্দি রেখে করেছে পালন, যে মায়া আমায় ছোট থেকে মায়ার জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। যে মায়াময় ছোট থেকে বুকের জালে বন্দি রেখে করেছে পালন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিড়ে করিও লালন, মাকে করিও লালন। হে প্রভু তুলেছি হাত, তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুলেছি হাত,
তুমি তারে দাও গো নাজাত, করে নাও আপন। হে প্রভু তুমিও তারে তোমার আরশ ছায়া নিরে করিও লালন, মাকে করিও লালন। সবাই বলে আমিন। তাই সম্মানিত ভাই, সময়টাকে যেন আমরা কাজে লাগাই, সময়টাকে যেন আমরা প্রপারলি ইউটিলাইজ করি। মনে রাখবেন, হিউম্যান লাইফ অন আর্থ ইজ লাইক ড্যাফোডিল। ড্যাফোডিল হচ্ছে একটা ফুল যা রাতের বেলায় ফোটে। দিনের সূর্যের আলো ওই ফুলের গায়ে লাগার পূর্বেই ফুলটি নষ্ট হয়ে যায়, স্তিমিত হয়ে যায়। ঠিক মানুষের জীবনটা হচ্ছে এরকম। মানুষের জীবন তো মাগরিবের সালাত, মাগরিবের আজান আর ইকামতের মাঝখানে যে সময়ের ব্যবধান, এই সময় পর্যন্ত ভাই মনে রাখবেন, ইমাম ইবনুল জাউজি রহিমাহুল্লাহ খুব চমৎকার করে একটা কথা বলেছেন, আপনার পা, আপনার জাহাজ কবরস্থানে ঠেকেছে, আপনি এখনো ব্যস্ত আছেন ওই জাহাজের মধ্যে কি কি উপাদান আছে তা কুরানোর জন্য। আপনার এক পা চলে গেছে কবরে, আপনি এখনো দুনিয়ার মোহে ব্যস্ত আছেন, পরে আছেন একটা সামাজিক অসুস্থতায়। না ভাই, এখনো সময় আছে, আপনারা ফিরে আসেন, এই সময়ের কল্যাণে ফিরে আসেন, সময়ের পথে ফিরে আসেন। আপনি যদি সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করতে পারেন, সময় আপনাকে সম্মানিত করবে। সময় এবং মুখটাকে যদি আপনি নিয়ন্ত্রণে রাখতে পারেন, মনে রাখবেন অনেক কিছু আপনার নিয়ন্ত্রণে থাকবে। সম্মানিত আমার শ্রীপুর সমাজ কল্যাণ পাঠাগার বাসীরা, এই এলাকার মানুষরা, এই শ্রীপুর এলাকার, এই শ্রীপুর গ্রামের আমার সম্মানিত ভাই এবং পর্দার অন্ত আড়ালে আমার মা এবং বোনেরা, আপনারা যারা ইয়াং আছেন, যুবক আছেন, বিশেষ করে বাবা মা যারা আছেন, সন্তানদেরকে শুধাবেন। সন্তান যারা আছেন, এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে ভাই। শুনবো তো আমরা। আজকে যে ভাইরা অনেকে অনেক লাস্ট বেঞ্চে বসেন, লাস্ট বেঞ্চারে থাকেন, তিনি যখন জীবনের কোনো সময়ে সময়টার মূল্যায়ন বোঝেন, সময়টাকে কাজে লাগান, বিশ্বাসের আলোকে পরিশ্রম করেন, স্টিকি ওয়েতে লেগে থাকেন, তিনিও একদিন সফল হন। ঠিক কিনা? এখানে যারাই আছি, যারাই সময়টাকে কাজে লাগাবেন, যারা আমার আজকে যে কথাগুলো আমি এখন বলবো, এই কথাগুলো শুনবেন, যে সমস্ত গার্ডিয়ানরা শুনবেন, তারা যদি তাদের সন্তানদেরকে এই কথাগুলো বুঝাতে পারেন, একটু আমলে আনতে পারেন, একটু পালন করতে পারেন, আই থিঙ্ক ইট উড বি মাচ মোর বেটার ফর ইউর লাইফ। আসলে ভাই, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে। সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে, তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে। জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, আর পৃথিবী হলো তার কর্মক্ষেত্র। সময় এবং কাজের যোগফল হচ্ছে জীবন। আপনি বেঁচে থাকবেন ভালো কর্মের মাধ্যমে, কনস্ট্রাকটিভ কথা বলার মাধ্যমে, কনস্ট্রাকটিভ কাজের মাধ্যমে। আপনি বেঁচে থাকবেন শুধুমাত্র কাজের মাধ্যমে। আমাদের সমাজে অনেক মানুষ মারা যায়, তারা মারা গেলে আশেপাশের মানুষ কাঁদে, সেজদায় পড়ে তাদের জন্য দোয়া করে না ভাই? আপনারা করেন না? মানুষ মারা গেলে তাদের জন্য দোয়া করেন না? অনেক মানুষ অনেক আগে মারা গিয়েছে, মনে পড়লে এখনো তাদের জন্য মনটা কাঁদে, তাদের মন থেকে দোয়া আসে। আমাদের প্রবীণ আলেমে দিন, হাজার হাজার আলেমের ওস্তাজ ডক্টর লুৎফুর রহমান হাফিজাহুল্লাহ, তিনি আজকে অসুস্থ হয়ে হসপিটালের বিছানায় পড়ে আছেন। হাজার হাজার আলেমের ওস্তাজ এত সুন্দর করে কথা বলেন, এত পরিশীলিত শব্দ চয়ন করেন, এত সমার্থক শব্দ উনি ইউজ করেন, এত সিনোনিম, এত অ্যান্টোনিম উনি ইউজ করেন। ওনার আলোচনা শোনার জন্য আমরা ছোটকালে ঘন্টার পর ঘন্টা, অনেক ঘন্টা আগে গিয়ে আমরা বসে থাকতাম। এত সুন্দর করে তিনি কথা বলতেন। আল্লামা লুৎফুর রহমান সদ্য তিনি মুনা কনফারেন্স শেষে আমেরিকা থেকে এসেছেন, তিনি স্ট্রোক করেছেন। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই ছায়াকে আমাদের মাথায় আরো কিছুদিন বুলন্দ করে দেন। সবাই বলে আমিন। তাকে যেন দীর্ঘ হায়াত দান করেন, তাকে যেন সুস্থতা দান করেন,
আল্লাহ যেন তাকে শেফায়ে আজেলা কুল্লিয়া কামেলা দান করেন, সবাই বলে আমিন। তো ভাই, অনেক মানুষ মারা যায়, তাদের জন্য আপনি কাঁদেন। আবার অনেক মানুষ মারা যাওয়ার পর তার জানাজাও যান না, তার জন্য আনন্দ ফুর্তি করেন। যারা ফেসবুক চালান তারা নিচে লেখে আলহামদুলিল্লাহ। আমি কি ভুল বললাম? না, আমি শুধু দেখেছি, আপনারা দেখেন নাই? অনেক মানুষ মারা যায়, তার জন্য বলে আলহামদুলিল্লাহ। না ভাই, মনে রাখবেন, আপনার মৃত্যু যেন অন্যের আনন্দের কারণ না হয়। আপনার মৃত্যু যেন 100 বছর পেরিয়ে গেল, মানুষ আপনার কর্মের কারণে, আপনার কাজের কারণে, আপনার সৎকর্মের কারণে মানুষ আপনাকে 100 বছর পরেও মনে রাখে, আপনার জন্য মন থেকে দোয়া করে। তাই ভাই, জীবনের সবচেয়ে বড় বাস্তবতা হলো জীবন একটাই, আর পৃথিবী হলো তার কর্মক্ষেত্র। আপনি বেঁচে থাকবেন আপনার কাজের মাধ্যমে, তাই কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আপনার যা আছে তাই নিয়ে শুরু করতে হবে। যেখানে আছেন সেখান থেকে শুরু করতে হবে। মনে রাখবেন, জীবন হলো বারবার শুরু করার নাম। যে মাটিতে পড়ে যাবেন সে মাটিতে ভর দিয়েই উঠে দাঁড়াবেন। যে মাটিতে পড়ে যাবেন সে মাটিতে কামড় দিয়েই উঠে দাঁড়াতে হবে। লাইফ ক্যান বি স্টার্টেড ফ্রম এনি প্লেস, এনিহোয়ার, এনি টাইম। জীবনকে যে কোনো জায়গা থেকে, যে কোনো স্থান থেকে, যে কোনো জায়গা থেকে শুরু করা যায়, এবং জীবনটাকে সবসময় শূন্য থেকে শুরু করতে হয়। অনেক কিছু দিয়ে ফুটানি ছাড়া আর কিছু হয় না, অনেক কিছু দিয়ে জীবন আসলে শুরু হয় না। অ্যান্ড ইউ উইল হ্যাভ টু স্টার্ট ইউর লাইফ ফ্রম দ্য ভেরি বিগিনিং। শুরু থেকে আপনার জীবনকে শুরু করতে হবে। মনে রাখবেন, এখানে যারা বাবারা আছেন, এই পোলাবাইন তোমরা আবার রাগ করো না। আপনার সন্তান, কোমলমতি সন্তান হঠাৎ করে চাইলো, বাবা আমার জন্য একটা মোবাইল নিয়ে এসো, আমার জন্য একটা সাইকেল নিয়ে এসো, আমার জন্য একটা খেলনা নিয়ে এসো। না, সাথে সাথে করবেন না। 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন অপেক্ষা করে তাদেরকে তারপর ওই খেলনাটা দিবেন। তারা যে জিনিসটা চায়, যদি প্রয়োজনীয় হয় 4-5 দিন অপেক্ষা করে তাদেরকে শিখাবেন, তাদেরকে অভাব শিখাবেন। চাইলেও আপনার কাছে খাসির গোশত নিয়ে আসবেন না ভাই, সাথে সাথে নিয়ে আসবেন না। তাদেরকে আপনি অভাব শিখান, তাদেরকে আদর করে ননির পুতুল বানাবেন না। মনে রাখবেন, শ্যামাঙ্গিনী, তোমার চেয়েও তোমার শস্যের বিপদ বেশি। আমরা তো একটা সুন্দর সময় পার করে যাচ্ছি, আমাদের সময় তো কত নানাবিধ ফেতনা। আর এই কোমলমতি বাচ্চারা, তারা কিভাবে ঠিকবে? শুরু হয়েছে কাছে আসার গল্প। মনে মনে নারী, মনে মনে পুরুষ। ফাজলামি ছাড়া এগুলো আর কিছুই না, ঠিক কিনা? এটা বিকৃত অ্যাটিটিউড। মনে রাখবেন, যে সমস্ত কুলাঙ্গার শব্দটা বলতে আমি বাধ্য হলাম, যে সমস্ত বিকৃত মন মানসিকতার ছেলেমেয়েরা এই সমস্ত কাজগুলো করে বেড়াচ্ছে, তাদের বাবা মা যদি এই বিকৃত আচরণের অধিকারী হতো, তোমার মতো কুলাঙ্গার পৃথিবীতে জন্মগ্রহণই করতে না, ঠিক কিনা? যত বালা মুসিবত দেখছেন, যত বিপদ দেখছেন, বৈশ্বিক পরিস্থিতি যতই খারাপ দেখছেন, প্রত্যেকটা আমাদের হাতের কামাই। আজকে ফিলিস্তিনে যুদ্ধ হচ্ছে, এটাও আমাদের হাতের কামাই। আমরা দূরে বসে থাকতে পারি, আমাদের অন্যায়ের কারণে আমাদের ভাইরাও ভুগছে। মনে রাখবেন, আল্লাহ বিভিন্ন সময়ে বালা মুসিবত দিয়ে থাকেন, এগুলো সবগুলো আমাদের হাতের কামাই, আমাদের চিন্তার বিকৃত ফসল। এই বিপদ মাঝে মাঝে আসে ভূমিকম্প রূপে, মাঝে মাঝে আসতে পারে ভূমিধস হিসাবে, মাঝে মাঝে আসতে পারে সিডর, করোনা, আইলা, এই সমস্ত বিপদ হিসাবে আসতে পারে। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। সূরা রোমের 41 নং আয়াতে আল্লাহ খুব সুন্দর করে বলেছেন, এই যে জলের স্থলে যে সমস্ত বিপদগুলো দেখেন, এই বিপদগুলো, সম্মানিত বাবাজিরা আমার, ইয়াং যুবক ভাইয়েরা, এই বিপদগুলো সব আমাদের হাতের কামাই। এই ডিজিটাল কোকেন অভিধায় যাদেরকে আমরা অভিহিত করছি, এই ডিজিটাল ভাইরাস, এই মোবাইল আমাদেরকে ধ্বংস করে দিয়েছে। আমরা এখন সমস্বরে বলতে চাই, যারা এই মোবাইল আবিষ্কার করেছেন, এই ডিজিটাল স্মার্ট ডিভাইসগুলো যারা আবিষ্কার করেছেন, আপনাদের পায়ে ধরে আমরা বলছি, আমাদের সন্তানদেরকে ফিরিয়ে দেন, আমাদের মোবাইলগুলো নিয়ে যান। আমরা কি শিখব? বইগুলোর দিকে তাকালে আপনি দেখবেন কাছে আসার গল্প। এমনি আমরা বাচ্চাদেরকে ধরে রাখতে পারি না, আবার কাছে আসার গল্প।
সমাজটাকে নষ্ট করবেন না। মনে রাখবেন, আপনি যদি ভালো মানুষ হন, আল্লাহ যখন আপনার কাছে মার্সি এবং ব্লেসিংস দিবে, আশেপাশের সবচেয়ে নিকৃষ্ট মানুষ ওই মার্সি এবং ব্লেসিংস পাবে। এট দ্য সেম টাইম খারাপ মানুষের উপর যদি গজব নাজিল হয়, আপনি যতই সুফি সম্রাট হন না কেন, আপনার উপরও আসতে বাধ্য হবে। এখনো সময় আছে ভাই, সন্তানদেরকে শিখান, মানুষ বানান। তাদেরকে প্রত্যেকদিন শিখাবেন, তাদের জন্য দোয়া করবেন, তাদেরকে বদদোয়া দিবেন না। সন্তান কোথায় যায়, কার সাথে মিশে, রাতের অন্ধকারে বসে বইয়ের মাঝখানে রেখে কি দেখে, আপনার দেখার অধিকার রয়েছে। মনে রাখবেন, বাবা মার কাছে সন্তানের লুকানোর কিছু নেই, সন্তানের কাছেও বাবা মার লুকানোর কিছু নেই। আপনি মনে রাখবেন, আজকে আপনার মেয়ে পর্দায় থাকে না, আপনার ছেলে ভালো মানুষ হচ্ছে না, ভালো সঙ্গের দিকে যাচ্ছে না, কাল হাসরের দিন প্রত্যেকটা সেকেন্ডে দুনিয়াতে থাকতেই প্রত্যেকটা সেকেন্ডেই আপনাদের আমলনামায় মিনিমাম 4-5 জনের আমলনামায় তার হাজবেন্ড, তার বাবা, তার বড় ভাই, তার বড় ছেলে, তাদের প্রত্যেকের আমলনামায় একটা করে কবিরা গুনাহ যোগ হতে থাকে। কাল হাসরের দিন আপনার বুকে পাড়া দিয়ে আপনাকে সহ সাথী নিয়ে তারা জাহান্নামে চলে যাবে। এখনো সময় আছে ভাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। শুধু আপনাকে বলে নাই, আপনার আহালদেরকে বলেছে, তাদেরকে পর্যন্ত সতর্ক করেন। অন্য এক আয়াতে বলেছেন ওয়া আনযির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকটজনদেরকে সতর্ক করো। এখনো সময় আছে ভাই। আপনারা গার্ডিয়ান যারা আছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, সমাজের প্রত্যেকটা লোক দায়িত্বশীল, এই দায়িত্ব সম্পর্কে কাল হাসরের দিন জিজ্ঞেস করা হবে। তাই সন্তান, আমার যুবক ভাইয়েরা, এখনো সময় আছে, ফিরে এসো, এখনো সময় আছে, ফিরে আসো। এই বেহায়াপনা আমাদের জীবন নয়, এই লাফাঙ্গাপনা আমাদের জীবন নয়, এই ফেসবুক, এই ডিজিটাল ভাইরাস, এই মাদক, এগুলো আমাদের জীবন নয়, এই পরকে আমাদের জীবন নয়, এই বিএফ জিএফ এগুলো আমাদের জীবন নয়। ইয়াং ভাই যারা আছো, তোমাদেরকে একটা কথা বলে দেই, ইউনিভার্সিটির সবচেয়ে দুর্বল যে মেয়েটা, ডোন্ট টেক দিস আদারওয়াইজ, মেয়েদেরকে এত দুর্বল ভেবো না, তাদের প্রতি সম্মান রেখে আমি বলছি, ইউনিভার্সিটির যেই মেয়েটা সবচেয়ে দুর্বল, তার হাতে তোমার মতো 5 জন থাকে। যারা ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো বা যারা কুমিল্লা ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, একজনকে রাখে ফটোকপির জন্য, একজনকে রাখে সকালবেলা নাস্তা দেওয়ার জন্য, একজনকে রাখে কোথাও নিয়ে যাওয়ার জন্য, মানে তোমার ফুড ফরমায়েশ খাটানোর জন্যই তারা তোমাদেরকে রাখে। মনে রাখবে, তুমি যদি 80 ঘাট ঘুরো, তুমি নিজেও জীবনে পাবা 80 ঘাট ঘুরেছে এরকম ছেলে তোমার মেয়েকে পাবা, ঠিক কিনা? এখনো সময় আছে ভাই, ফিরে এসো। এখানে আসতেছে, চলে আসতেছে। আমাদের সম্মানিত প্রধান আলোচক শায়েখ এম হাসিবুর রহমান, তিনি আসলো বলেই, আর কিছুক্ষণ ওয়েট করেন, তিনি আসবে। অত্যন্ত চমৎকার সুললিত কণ্ঠে কথা বলেন, আমি তাকে শুনি, তার আলোচনা আমার ভালো লাগে। তিনি অত্যন্ত পরিশীলিত শব্দচয়নে কথা বলেন, বাংলা, ইংলিশ, অ্যারাবিক একটা চমৎকার মিশ্রণে তিনি কথা বলেন। আই লাইক হিম ভেরি মাচ ফ্রম দ্য কোর অফ মাই হার্ট। আশা করছি আপনারাও মন্ত্রমুগ্ধ হবেন। আর আপনারা তো তার আলোচনা শুনেনি, ইউটিউব খুললে তার আলোচনা শুনতে পাবেন। আপনাদের কসবাতে অনেক আলোচনা হয়। তো ভাই, যা বলছিলাম, জীবনটাকে যে কোনো স্থান থেকে শুরু করা যায়, যে কোনো জায়গা থেকে শুরু করা যায়। মনে রাখবে আমার ইয়াং ভাই, লাইফ ইজ ভেরি কালারফুল, নোবডি উইল কালার ইট, ইউ উইল হ্যাভ টু কালার ইউর লাইফ, ইউ উইল হ্যাভ টু ডেকোরেট ইউর লাইফ। জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা কণ্টক সজ্জা। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস, ইটস জাস্ট লাইক এ বেড অফ থর্ন। জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা কণ্টক সজ্জা। তুমি যদি নিজে সফল হতে চাও জীবনে, তোমার পায়ে তোমাকে দাঁড়াতে হবে, তোমার দায়িত্ব তোমাকে পালন করতে হবে। আসলে সফলতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আমাদেরকে বলে দিয়েছেন, সফলতার মাপকাঠি কি? কদ আফলাহা মান যাক্কাহা, অন্য এক আয়াতে বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা। যারা এই অন্তরটাকে পরিশীলিত করতে পেরেছে তারাই মূলত সফল। অন্য এক বিষয় আয়াতে বলেছেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে, হেদায়েতের পথে এসেছে, তারাই মূলত সফল।
তারপরে দুনিয়াতে আমাদের একটু সফলতার দরকার আছে না ভাই? সম্মানিত আমার ইয়াং ভাইয়েরা, মনে রাখবা তোমাকে কেউ পছন্দ করে না, তোমার পজিশনকে পছন্দ করে, তোমার অবস্থানকে পছন্দ করে। তুমি আজকে টাকা পয়সার মালিক হও, সবাই তোমাকে পছন্দ করবে। মানুষ তোমাকে নয়, তোমার পজিশনকে ভালোবাসে। তাই কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। কাজে লজ্জা নেই, লজ্জা অলসতায়। 98% মানুষ, 98% মানুষের কাছে তুমি রাস্তায় অসুস্থ হয়ে পড়ে থাকো, তোমার টাকা নাই, ইউ আর হ্যান্ডস টু মাউথ, তুমি পড়ে থাকো, 98% মানুষের কাছে দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ডস অফ হেডেক, তাদের এটা কোনো মাথা ব্যথা না। তাই তোমার যা আছে তাই নিয়ে উঠে দাঁড়াতে হবে। যেখানে আছো সেখান থেকেই শুরু করতে হবে। ইউ উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। শুরু থেকে তোমাকে শুরু করতে হবে। মনে রাখবে, 1000 মাইলের অভিযাত্রা শুরু হয় ছোট্ট একটা পদক্ষেপের মাধ্যমে। কোনো ব্যর্থতাই ব্যর্থতা নয়, কোনো প্রতিবন্ধিতাই প্রতিবন্ধকতা নয়, যদি না তা কাউকে মানসিকভাবে পরাস্ত করে ফেলে। ভাই মনে রাখবে, রক্ত যখন ঘাম হয়ে ঝরে, সেই নোনা পানিতে উৎপন্ন হয় সাফল্যের বীজ। মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে যা দেখে তা আসলে স্বপ্ন নয়, স্বপ্ন হচ্ছে তাই যা মানুষকে বাস্তবায়নে ঘুমোতে দেয় না। এই কথাটা কে বলেছেন? ইন্ডিয়ার ভারতের একজন বিখ্যাত প্রেসিডেন্ট, মিসাইল ম্যান এপিজে আব্দুল কালাম বলেছেন। যিনি এই কথাটা বলেছেন, তিনি ব্যক্তিগত জীবনে ছুটি পছন্দ করেন না। যে না, আমার জন্য ছুটি দরকার নাই, কোনো শোক দিবস দরকার নাই, শোক দিবস পালন করতে গিয়ে একদিনের ছুটি দরকার নাই। বরং কাজটা যদি গুরুত্বপূর্ণ হয়, এই সৎকর্মই যদি আমার সাথে যায়, তাহলে আমি মরে যাওয়ার পরও ওই একটা দিন তোমরা কাজ করবে।